Okay, so I hope I'm audible and visible clearly as well. So yeah, it seems to be okay. Let's get started. Let's get started. Okay. Yeah. It's okay. Let's get started. So hello everyone. My name is Shubham Sarkar. I welcome you all to my YouTube channel, The Concept. দেখ এখানে আমরা পড়ছিলাম হচ্ছে কমপ্লিট ম্যাথ সিরিজ ফর অল কম্পিটিটিভ এক্সামস। আমাদের একটা বিগ অ্যাচিভমেন্ট, তার কারণ দিস উইল বি দ্য সেকেন্ড লাস্ট চ্যাপ্টার অফ আওয়ার অ্যারিথমেটিক সিরিজ, যেখানে কমপ্লিট ম্যাথ সিরিজে আমরা দুটো পোর্শন পড়বো, একটা অ্যারিথমেটিক আর একটা অ্যাডভান্স, তাই না? অ্যারিথমেটিক বিশাল বড় জিনিস ছিল, প্রায় 15-16টা চ্যাপ্টার। তো সেইখানে আমরা প্রায় 96টা ভিডিও অলরেডি পড়ে ফেলেছি, অ্যান্ড মেবি দিস ইজ দ্য 97th নাম্বার ভিডিও, যদি আমি খুব ভুল না হয় 97th নাম্বার ভিডিও। আর এখানে আমরা সিম্পল ইন্টারেস্টে ইনস্টলমেন্ট পড়বো। সিম্পল ইন্টারেস্ট আমরা পড়ে এসেছি। সিম্পল ইন্টারেস্টের মধ্যে যে ইনস্টলমেন্ট পার্টটা, ইনস্টলমেন্ট একটা আলাদা চ্যাপ্টার হিসেবে পড়ানো হয়, সেই জন্য আমি এটাকে আলাদাভাবে নিয়েছি, আদারওয়াইজ দের ইজ নো আদার রিজন এটাকে সেপারেট করা। ঠিক আছে, দেখো আমি প্রথমেই বলে রাখি, এটা এসএসসি সিজিএল সিএইচএসএল মেইনস অব্দি কভার হবে। হ্যাঁ, মেইনস লেভেল অব্দি কভার হবে। তুমি যদি জিডি এমটিএস দাও খুব ইজিলি কভার হবে। ডাব্লিউবিসিএস মেইনস অব্দি কভার হবে। পিএসসির যে কোনো এক্সাম ক্লিয়ার হবে। কলকাতা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ কভার হবে। রেলওয়ে, আরআরবি, এনটিপিসি টিয়ার 2 যেটা সিবিটি 2 সে অব্দি কভার হবে। ব্যাংকিং এর জন্য হেল্প পাবে, আইসিআর এফসআই এর জন্য হেল্প পাবে, সিডিএস এবং অন্যান্য যে সমস্ত স্টেট বা সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সাম হয় সবের জন্য তুমি হেল্প পাবে। ঠিক আছে, এবার একটু ব্রিফ ইন্ট্রোডাকশন দেই অ্যাবাউট মাই চ্যানেল দা কনসেপ্ট বাই শুভম বলে চ্যানেলটা রয়েছে। তুমি যদি এখানে আসো দেখতে পাবে প্রত্যেকটা চ্যাপ্টারের আলাদা আলাদা করে এখানে প্লেলিস্ট তৈরি করা আছে। ঠিক আছে, তোমরা যদি গোটা জিনিসটা দেখতে চাও, দেখো পার্সেন্টেজ পড়িয়েছি, এখানে প্রফিট লস পড়িয়েছি, সিম্পল ইন্টারেস্ট, সরল অনুপাত, রেশিও প্রপোর্শন পড়িয়েছি, চক্রবৃদ্ধি সুদ কষা পড়িয়েছি। এছাড়া এখানে তোমরা দেখতে পাবে টাইম অ্যান্ড ওয়ার্ক পড়ানো আছে, সময় গতি দূরত্ব পড়ানো আছে, নৌকা স্রোত পড়ানো আছে, এভারেজ পড়ানো আছে, লসাগু গসাগু পড়ানো আছে, নাম্বার সিস্টেম পড়ানো আছে, পার্টনারশিপ, পাইপ অ্যান্ড সিস্টেম, মিক্সচার, অ্যালিগেশন, সিম্পলিফিকেশন, সরলীকরণ সবই পড়িয়ে রেখেছি। ইন টোটাল দিস মে বি 15 চ্যাপ্টার্স তোমার এখানে কমপ্লিট হয়েছে। এখানে 4 4 8 2 10টা, আর এখানে 5টা, 15টা চ্যাপ্টার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। 15 চ্যাপ্টার্স আমরা কমপ্লিট করেছি, এন্ড দিস ইজ আওয়ার 16th নাম্বার চ্যাপ্টার, দিস ইজ রানিং, রাইট? ওকে, এবার দেখো আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে, তোমরা যদি সম্পূর্ণ জিনিসটাকে পার্টিকুলার কোন একটা নির্দিষ্ট জায়গায় পেতে চাও, যে কোন চ্যাপ্টার আগে পড়বো, কোন চ্যাপ্টার পরে পড়বো, কোন সিকোয়েন্স মেনটেন করে পড়তে হবে, সেটা আমি করে রেখেছি এই প্লেলিস্টটাতে। তোমরা যদি যাও কমপ্লিট ম্যাথ সিরিজ ফর অল কম্পিটিটিভ এক্সাম, এই প্লেলিস্ট তোমরা পাবে, এবং এখান থেকে তোমরা যদি ফলো করো, দেখো 96 ভিডিওস অলরেডি রয়েছে। কম্পাউন্ড ইন্টারেস্ট লাস্ট চ্যাপ্টার, এবং এটা মানে লাস্ট চ্যাপ্টার, মানে লাস্ট যে চ্যাপ্টারটা শেষ করেছি কম্পাউন্ড ইন্টারেস্ট, এখন চলছে আমাদের ইনস্টলমেন্ট। তো ইনস্টলমেন্টে দুটো ভিডিও আসবে। ইনস্টলমেন্ট একটা এসআই, যেটা সিম্পল ইন্টারেস্টে আজকে পড়বো, এবং নেক্সট চ্যাপ্টারে আমরা পড়বো কম্পাউন্ড ইন্টারেস্ট ইনস্টলমেন্ট। তাহলে টোটাল 98টা ভিডিও হয়ে যাবে অ্যারিথমেটিকের। দিস উইল বি দ্য ওয়ান অফ দ্য ফাইনেস্ট কন্টেন্ট এভার ইউ উইল গেট অন ইউটিউব। স্পেশালি আমি তো বলবো, হিন্দি অনেক টিচার আছেন যারা অনেক ভালো ভালো লেভেল পড়িয়ে রেখেছেন, কিন্তু বেঙ্গলিতে তুমি এই লেভেলের কন্টেন্ট এত সিকোয়েন্সিয়াল ম্যানারে ফ্রি কন্টেন্ট তুমি কোথাও হয়তো পাবে না, এটা আমার গ্যারান্টি। এবার তুমি দেখো, এই সিরিজটা যদি ফলো করো, এর বাইরে তোমাকে আর কিছু করতে হবে না, জাস্ট তুমি মক টেস্ট দাও, আর যে এক্সামের জন্য পড়ছো তার প্রিভিয়াস ইয়ার কোশ্চেনটা সলভ করে নাও। দিস ইজ অল হোয়াট আই ওয়ান্ট। ঠিক আছে, মক টেস্ট তুমি দিতে পারো নানা রকম অনলাইন প্ল্যাটফর্ম গুলো থেকে, আর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, ধরো তুমি সিজিএল এর জন্য বললে সিজিএল এর প্রিভিয়াস ইয়ার করো, তুমি এমটিএস এর জন্য বললে এমটিএস এর প্রিভিয়াস ইয়ার করো, কলকাতা পুলিশ বললে কলকাতা পুলিশের প্রিভিয়াস ইয়ার করো। তেমন যে এক্সামের জন্য পড়ো না কেন, সেটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনটা একবার সলভ করে নাও, এর বাইরে দেয়ার উইল বি নাথিং নিডেড এক্সট্রা। দ্যাট ইজ গ্যারান্টি ফ্রম মাই সাইড, রাইট? অলরাইট, তো চলো শুরু করি। আজকে যে জিনিসটা পড়বো সেটার নাম হচ্ছে ইনস্টলমেন্ট, বা বাংলায় বলে কিস্তি, তাই না? বিষয়টা কি, দু রকম হতে পারে। দেখো, ইনস্টলমেন্টকে আমরা দুভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে, কি আমি বলছি তার আগে আমি ভাগগুলো বলে নিই। প্রি ইনস্টলমেন্ট, আর একটা হয় হচ্ছে পোস্ট ইনস্টলমেন্ট। প্রি ইনস্টলমেন্ট আর পোস্ট ইনস্টলমেন্ট, বিষয় দুটো কি, আমি প্রথমে প্রি ইনস্টলমেন্ট নিয়ে আলোচনা করি। ঠিক আছে, প্রি ইনস্টলমেন্ট বিষয়টা কি একটু দেখবে ভালো মতো। দেখবে আমি এখানে বলছি হোয়াট ইজ প্রি ইনস্টলমেন্ট। তার মানে
তুমি কিস্তিটা আগেই দিয়ে দেবে। ধরো একটা এখানে বাড়ি তৈরি হচ্ছে বা বহুতল একটা ফ্ল্যাট হচ্ছে, ঠিক আছে, এখানে বহুতল একটা ফ্ল্যাট হচ্ছে। এবার তোমার এইখানে কোন একটা ফ্লোর পছন্দ, কথার কথা এইখানে তোমার কোন একটা ফ্লোর পছন্দ, তুমি এই ফ্লোরটা তুমি কিনতে চাও। ধরো কথার কথা এই ফ্লোরটার দাম হচ্ছে 25 লাখ। এবার এখনো ফ্ল্যাটটা তৈরি হয়নি, ধরো এটা ইনিশিয়াল স্টেজে, তৈরি হওয়ার স্টেজে আছে, ধরো এখানে ফাউন্ডেশন হয়েছে। এবার ফ্ল্যাট যারা তৈরি করে তারা প্রমোটার হয়, তাই না, প্রমোটার বা কন্ট্রাক্টর যেই করছে কাজটা। এইবার এইখানে এখানে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফ্লোর তোমার একটা ফ্ল্যাট পছন্দ হয়েছে, যেটা এই যে এই ফ্ল্যাটটা। এবার এটার দাম হচ্ছে এত লাখ টাকা, কথার কথা। এবার বিষয়টা কি, দেখা গেল এর কাছে না অত টাকা নেই যে এত বড় একটা বহুতল ফ্ল্যাট, ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ সিক্স, একটা সিক্স ফ্লোর প্রমোটার একটা সিক্স ফ্লোর ফ্ল্যাট তৈরি করবে, ওর কাছে অত টাকা নেই। দেখা গেল ও বললো কি, ও ফাউন্ডেশনটা তৈরি করেছে, করার পর এখানে ফার্স্ট সেকেন্ড থার্ড ফ্লোরে গিয়ে ও এখানে আটকে গেছে, ওর কাছে আর টাকা নেই, ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর থার্ড ফ্লোরে গিয়ে আটকে গেছে। এবার তোমার ফোর্থ ফ্লোরে একটা ফ্ল্যাট চাই, দেখা গেল তোমাকে বলছে যে তুমি এই এই ফ্ল্যাটটার দাম কত হবে, 25 লাখ, 25 লাখ, তাই তো। এবার এই ফ্ল্যাটটা তোমার চাই। এবার তুমি এই ফ্ল্যাটটা চাও, তুমি গিয়ে প্রমোটারকে বললে, বলার পর প্রমোটার বললো আমার কাছে টাকা নেই, আমি আর বানাবো কিভাবে, আমার কাছে 3 তলা অব্দি বানানোর ক্ষমতা ছিল, আমি বানিয়ে দিয়েছি, কথার কথা। এবার বিষয়টা হচ্ছে এইখানে যে ফ্ল্যাটটা তোমার দরকার, ফ্ল্যাটটা তৈরি হবে কি করে, তাহলে প্রমোটার তোমাকে বললো যে এই ফ্ল্যাটটার দাম 25 লাখ টাকা, এইখানে যদি একটা ফ্ল্যাট তৈরি হয় এবং সেটা যদি আমি বিক্রি করি সেটার দাম হবে 25 লাখ টাকা। এবার প্রমোটার তোমাকে বললো তোমাকে 25 লাখ দিতে হবে না, তোমাকে 25 লাখ টাকা দিতে হবে না, তুমি আমাকে দাও 20 লাখ টাকা, তুমি আমাকে দাও 20 লাখ টাকা, এবং 20 লাখ টাকা দেওয়ার পরে তোমাকে আমি আফটার 1 ইয়ার ফ্ল্যাটটা দেব, ফ্ল্যাট অন ফোর্থ ফ্লোর। কি বললো তাহলে, বিষয়টা বুঝো তুমি আমার এখান থেকে। এখানে তোমাকে বলেছে 20 লাখ টাকা তোমাকে দিতে, তাহলে এক্সট্রা 5 লাখ টাকা কি তোমাকে ডিসকাউন্ট দিল, এটা কি ডিসকাউন্ট? না। হোয়াট ইজ দ্যাট, এটা ভালো মতোই লিখি, এটা কি ডিসকাউন্ট? তোমার মনে হতে পারে ইজ দ্যাট ডিসকাউন্ট? নট অ্যাট অল। তার কারণ কি, কারণটা আমি বোঝাচ্ছি এবার। দেখো, তুমি 20 লাখ টাকা 20 লাখ টাকা দিলে, তুমি তুমি দিলে কাকে, প্রমোটারকে। প্রমোটার কি বললো, আফটার 1 ইয়ার তোমাকে ফোর্থ ফ্লোরে ফ্ল্যাটটা দেবে, কারণ ফ্ল্যাটটা তৈরি হতে 1 বছর সময় লাগবে। এবার ধরো তুমি 20 লাখ টাকা যদি কিছু পার্সেন্ট রেট অফ ইন্টারেস্টে 1 ইয়ারের জন্য খাটাও, তার জন্য একটা সিম্পল ইন্টারেস্ট তো পাবে, পাবে কি পাবে না? সেই সিম্পল ইন্টারেস্টের পরিমাণটাই যেটা তোমার ডিসকাউন্ট মনে হচ্ছে, কিন্তু সেটা ডিসকাউন্ট না। 20 লাখ টাকা আর পার্সেন্ট রেট অফ ইন্টারেস্টে 1 বছরে বেড়ে হবে 25 লাখ টাকা, 25 লাখ টাকা। তার মানে রেট অফ ইন্টারেস্ট যেটা, সেটা হচ্ছে 5 লাখ টাকা। তুমি বুঝতে পারলে, এই 20 লাখ টাকাটা, 20 লাখ টাকাটা 20 লাখ টাকা 1 বছরে বেড়ে 25 লাখ হয়েছে, 5 লাখটা তোমার ইন্টারেস্ট, সেই রেট অফ ইন্টারেস্ট হারে এটা ইন্টারেস্ট, সুদ, 20 লাখ টাকার সুদ 1 বছরের 5 লাখ টাকা। সেই জন্য ও বললো তোমার 20 লাখ টাকা দাও, 1 বছর পর তোমাকে ফ্ল্যাটটা দেবো। তার মানে 1 বছর পর সেই ফ্ল্যাটটার দাম 5 লাখ টাকা বেড়ে যাবে। তার মানে বিষয়টা হচ্ছে, এখন তুমি যদি 20 লাখ টাকা দাও, আফটার 1 ইয়ার পর গিয়ে তোমার সেই 20 লাখ টাকাটার ভ্যালু 25 লাখ টাকা হয়ে যাচ্ছে, সেই 20 লাখ টাকাটার ভ্যালু হয়ে যাচ্ছে 25 লাখ টাকা। তার মানে এখান থেকে এখানে তোমার কত লাখ বেড়েছে, 5 লাখ টাকা 1 বছরে বাড়লো 20 লাখ টাকায়। তাহলে তোমার রেট অফ ইন্টারেস্ট কত, এখান থেকে তুমি ইজিলি বের করতে পারবে। এখান থেকে এসআই ইকুয়ালস টু পি কত ছিল 20, আর কত জানো না, T 1 ইয়ার বাই 100, আর এখানে এসআই 25% হারে তোমাকে রেট অফ ইন্টারেস্টে সেই টাকাটা বাড়ছে। তার মানে এবার তুমি একটা কথা ভাবো, তুমি যদি এখানে 20 লাখ না দিয়ে এখানে যদি তুমি 25 লাখ টাকা তুমি এখানে দিয়ে ফেলতে, 25 লাখ টাকা যদি দিয়ে ফেলতে, সেই 25% রেট অফ ইন্টারেস্ট হারে, 25% রেট অফ ইন্টারেস্ট হারে 1 বছরে সেই টাকাটা কত গিয়ে দাঁড়াতো এখান থেকে, সরি,
4, তার মানে 6.25 লাখ। তার মানে বিষয়টা কি, তুমি যদি 25 লাখ টাকা দিতে, তুমি যদি এখানে 25 লাখ টাকা দিতে, আরো 6.25 লাখ টাকা এটার দাম বেড়ে যেত এক বছর হতে হতে। তার মানে তোমার এই টাকাটা পুরোটা লস যেত। দিস ইজ অ্যাবাউট দ্য প্রি ইনস্টলমেন্ট। হোয়াট ইজ প্রি ইনস্টলমেন্ট? তুমি ইনস্টলমেন্ট মানে 20 লাখ টাকাটা আগেই দিয়ে দিলে, সো দ্যাট তোমার টাইম আস্তে আস্তে সেটা 25 লাখ হয়ে গেল। তার মানে দিস ইজ দ্য প্রি ইনস্টলমেন্ট। তুমি টাইমের আগে ইনস্টলমেন্ট দিয়েছো। তুমি ফ্ল্যাটটা পাওনি এখনো, 4th তলার 4 তলার ফ্ল্যাটটা এখনো পাওনি, পাওয়ার আগে তুমি টাকাটা প্রমোটারকে দিয়ে দিয়েছো 20 লাখ টাকা, যেটা এক বছরে বেড়ে গিয়ে 25 লাখ টাকা হচ্ছে। এবং সেই 20 লাখ টাকাটা হচ্ছে তোমার ডাউন পেমেন্ট, এবং তোমার 5 লাখ টাকাটা যেটা মনে হচ্ছে তুমি দাওনি, কিন্তু এখানে এক বছরে 5 লাখ টাকা তোমার ইন্টারেস্ট কেটে নিয়েছে, সেটা হচ্ছে তোমার ইনস্টলমেন্টের পরিমাণ। ঠিক আছে, তোমার মনে হচ্ছে তুমি দাওনি, কিন্তু সময়ের সাথে টাকার ভ্যালু বেড়েছে। তো এই 20 লাখ টাকা তো কিছু কিছু তো প্রোডাকশন দেবে তোমাকে সুদ হিসাবে, সেটাই হচ্ছে প্রি ইনস্টলমেন্ট। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল প্রি ইনস্টলমেন্ট। এক নাম্বারটা হয়ে গেল আমাদের প্রি ইনস্টলমেন্ট। আর 2 নাম্বারটা রয়েছে পোস্ট ইনস্টলমেন্ট। এটার ব্যাপারে আমরা পরে বলছি। আগে জেনে নাও প্রি ইনস্টলমেন্টটা হয় কেমন। ধরো কথার কথা তোমাকে 5টা ইনস্টলমেন্ট দিতে হবে, 5 ইকুয়াল ইনস্টলমেন্টস। 5টা ইকুয়াল ইনস্টলমেন্ট দিতে হবে অফ এক্স রুপিস, এক্স টাকা। ধরো এটা 5th ইনস্টলমেন্ট। ঠিক আছে, তুমি জাস্ট আমাকে একটা কথা বলবে। দেখো, সবার প্রথম বিষয়টা হচ্ছে তুমি যে টাকাটা প্রথমে এক্স হিসাবে দিচ্ছ, এক্স যে টাকাটা দিচ্ছ এখানে, এক্স টাকাটা দিলে, এই এক্স টাকার উপর দেখো টোটাল 5টা ইকুয়াল ইনস্টলমেন্ট, মানে টোটাল 5 ইকুয়াল, এখানে একটা ওয়ার্ড যোগ করে দিই আমি, ইয়ারলি, তাহলে আরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। ইয়ারলি ইনস্টলমেন্টস, তার মানে তুমি 5টা ইকুয়াল ইনস্টলমেন্ট দাও ইয়ারলি, তার মানে 5টা ইয়ারলি ইনস্টলমেন্ট, মানে টোটাল 5টা ইনস্টলমেন্ট। ইয়ারলি ইনস্টলমেন্ট মানে 5 বছর ধরে ইনস্টলমেন্ট। আবার বলছি, 5 ইকুয়াল ইয়ারলি ইনস্টলমেন্টস। ইয়ারলি মানে বছরে একবার ইনস্টলমেন্ট দেওয়া হয়। টোটাল কতগুলো ইনস্টলমেন্ট? 5টা ইকুয়াল ইনস্টলমেন্ট, তাহলে টোটাল কত বছর দেওয়া হবে? টোটাল 5 ইয়ার্স। জায়গাটা একটু ভালো মতো বুঝবে, খুব সূক্ষ্ম বোঝার জায়গা। দেখো তো, দিস ইজ দ্য ফার্স্ট ইয়ার, দিস ইজ দ্য সেকেন্ড ইয়ার, দিস ইজ দ্য থার্ড ইয়ার, দিস ইজ দ্য ফোর্থ ইয়ার, অ্যান্ড দিস বি দ্য ফিফথ ইয়ার। তুমি আমার একটা কথা মাথায় রাখো, এখানে এই এক্স টাকাটা এক বছর সুদ খাটলো, 2বার সুদ খাটলো, 3বার সুদ খাটলো, 4বার সুদ খাটলো, তারপরে গিয়ে তোমার এখানে ফাইনাল টাকাটা পাবে, তাই না? তাহলে এই এক্স যে ফার্স্ট ইয়ার ইনস্টলমেন্ট দিলে, ধরো কথার কথা প্রথম বছর তুমি 100 টাকা দিয়ে দিয়েছো বা 1000 টাকা দিয়ে দিয়েছো। 1000 টাকাটা তোমার 1, 2, 3, 4 বছর ধরে খাটলো, 4 বছর ধরে খাটলো, তারপরে গিয়ে তোমার এখানে ম্যাচিওর হবে না? হবে তো। তেমনি এখানে যদি আমি এক্স টাকার কথা বলি, এই এক্স টাকাটা 1, 2, 3, 4 বছর ধরে কেটেছে, তারপরে গিয়ে 5 নাম্বার বছরের পরে, মানে 5th ইয়ারের পরে, তার মানে 4 বছরের পরে এখানে গিয়ে টাকাটা ম্যাচিওর হচ্ছে। তাহলে যদি রেট অফ ইন্টারেস্ট হয় R%, আমি লিখে দিচ্ছি এখানে, যদি রেট অফ ইন্টারেস্ট হয় R%, ভালো মতো বুঝবে বিষয়টা, তাহলে তোমার এই এক্স টাকাটা, দাঁড়াও, তোমার এই এক্স টাকাটা তো তোমাকে দিতেই হচ্ছে। তারপরে এক্স টাকা এর ইন্টারেস্ট কেটেছে কত? 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, টোটাল 4 বছর কেটেছে, তাই তো? তাহলে এক্স এর পি আর ইন্টু টি, 4 বছর ডিভাইডেড বাই 100, এটা কি হয়ে গেল? তোমার মূলধন, এটা সুদের পরিমাণ। ইফ ইউ কাম অ্যাবাউট দিস এক্স, এটা কয় বছর? 1 বছর, 2 বছর, 3 বছর কেটেছে, তারপর 3 বছর পর এখানে গিয়ে ম্যাচুরিটি পাবে। তার মানে তোমার এক্স টাকাটা এখানেও দিতে হচ্ছে, প্লাস এক্স এর আর ইন্টু টি ক বছর? 1 বছর, 2 বছর, 3 বছর আরে কেটেছে, তাই না? প্লাস অফ, ইফ উই কনসিডার অ্যাবাউট দিস এক্স, যদি আমরা এটার কথা বলি, দেখো 1 বছর, 2 বছর কেটেছে, 2 বছর কেটেছে, তার মানে এখানে এক্স তো তোমাকে দিতেই হবে, প্লাস এক্স ইন্টু আর পি আর টি 2 বছর ডিভাইডেড বাই 100। ঠিক আছে, প্লাস অফ, ইফ উই টক অ্যাবাউট এই এক্স, দেখো এটা ক বছর কেটেছে? মাত্র 1 বছর,
তার মানে এখানে এক্স তো দিতেই হলো, এক্স এর ওপর পি আর ইন্টু 1 বছর টি ডিভাইডেড বাই 100। তোমার এইখানে যে টোটাল টাকাটা দিতে হচ্ছে সেই টাকাটা কি? এবার তুমি আরেকটা কথা এখানে দেখো, এই যে লাস্টের যে এক্সট্রা আছে, আহা, এই লাস্টের যে এক্সট্রা আছে টাকা তো এখানে ম্যাচিওর হয়ে যাচ্ছে। ফিফথ যে ইনস্টলমেন্টটা দিচ্ছ তুমি এখানে, ফিফথ ইনস্টলমেন্ট এক্স রুপিজের, সেই ফিফথ ইনস্টলমেন্ট এক্স টাকার উপর কি কোনো ইন্টারেস্ট লাগছে? এটা তো নিয়েই সাথে সাথে দিয়ে দিচ্ছ। এখানে নো রেট, নো, এটাকে কি বলবো, সুদ আর কি, নো ইন্টারেস্ট। এখানে কি কোনো ইন্টারেস্ট লাগছে? এর মধ্যে তো কোনো ইন্টারেস্ট লাগছে না, নো ইন্টারেস্ট। তার মানে এখানে গিয়ে শুধু এক্স হলো। তাহলে এইখানে এটা কি হবে, ইকুয়ালস টু এই টোটাল যে অ্যামাউন্টটা, সেই অ্যামাউন্টটাই এটা হবে না। আমি আরেকবার বলছি, ভালো মতো শুনবে। প্রথমে যে এক্স ইনস্টলমেন্ট দিলে, সেই এক্স ইনস্টলমেন্ট 1 2 3 4 বছর সুদ খাটলো, তাই পি আর টি মানে 4 বছর বাই 100, আর এক্স তো আছে এখানে মূলধন। নেক্সট যে ইনস্টলমেন্টটা দিলে, এটা তো তোমাকে দিতেই হলো, প্লাস 1 2 3 বছর সুদ লাগলো, পি আর টি 3 বছর বাই 100। এখানে যেটা আছে এক্স, সেটা এক্স 1 2 বছর সুদ লাগলো, এক্স তো দিতেই হলো, পি আর টি 2 বছর ডিভাইডেড বাই 100। তারপরে 4 নাম্বার বছর এটা 1 বছর সুদ লেগেছে, এক্স তো দিতেই হলো, পি আর টি 1 বছর ডিভাইড বাই 100। আর লাস্ট যে কিস্তিটা দিয়েছো, লাস্ট যে ইনস্টলমেন্টটা দিয়েছো, তার উপর তো কোনো সুদ লাগছে না, তার কারণ ওটা তো মানে 5th ইয়ার হচ্ছে আর সেই টাকাটা দিয়ে দিচ্ছ, ওর উপর তো কোনো টাইম ইনভেস্ট হচ্ছে না। তাই এখানে শুধু এক্স টাকা, এটা হলো অ্যামাউন্টের ভ্যালু। তাহলে এইখান থেকে দেখো, যদি একটা জিনিস দেখো তুমি কি পাবে এখানে, 1 2 3 4 5টা এক্স, তাহলে এখানে লিখতে পারো 5x প্লাস অফ। আচ্ছা তুমি একটা কথা বলো, একটা জিনিস খেয়াল করছো, এক্স আর ডিভাইডেড বাই 100 এটা সব জায়গায় কমন, এক্স আর ডিভাইডেড বাই 100 কমন, এক্স আর ডিভাইডেড বাই 100 কমন, এক্স আর ডিভাইডেড বাই 100 এটা সব জায়গায় কমন। তাহলে আমি এটা লিখে নিতে পারি, এক্স ইন্টু আর ডিভাইডেড বাই 100, এটা যদি সব জায়গায় কমন হয় তাহলে এটা চলে এলো। থাকলো কি আমার, থাকলো এখান থেকে দেখো 4 3 2 1, তাহলে এখানে লিখতে পারি 4 + 3 + 2 + 1, এটাই হয়ে গেল তাহলে অ্যামাউন্টের রেশিও। তার মানে বিষয়টা কি দাঁড়ালো বলো তো, তোমার এইখানে কোনো একটা অ্যামাউন্ট, মানে 5 লাখ টাকা বা 5x টাকা, যেটা আমি উদাহরণ নিয়েছিলাম যখন এখানে 20 লাখের কথা বুঝিয়েছি বারবার, এখানে 20 লাখের কথা বুঝিয়েছি যেটা, এখানে সেটা 5 লাখ টাকা। এবং ধরে নাও এই 5 লাখ টাকার উপর তোমার ইন্টারেস্ট লেগেছে 5 বছর ধরে, এই r% রেট অফ ইন্টারেস্ট, তাহলে অ্যামাউন্টটা কি এখানে 25 লাখ টাকা দাঁড়াচ্ছে। বিষয়টা ওরকমই। তার মানে কি বলতো, তুমি আগেই টাকা দিয়ে দিয়েছো, তুমি আগেই টাকা দিয়ে দিয়েছো, আগে 5x টাকা দিয়ে দিয়েছো, এবং 5x টাকার পরে তারপর সেটা প্রতি বছর বছর অ্যামাউন্ট হিসাবে সুদ লাগছে। এখানে একটা জিনিস খেয়াল করলে, একটা জিনিস খেয়াল করলে, খুব সূক্ষ্ম জিনিস, খেয়াল করেছো কিনা জানি না, 5 বছর ছিল এখানে, 5টা ইকুয়াল ইনস্টলমেন্ট ছিল 5 বছরে, সেই জন্য এখানে 4 3 2 1। তার মানে বিষয়টা কি, আমি যদি গভীরভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি, তোমরা কি গভীরভাবে বুঝবে জিনিসটা? দেখো, এইখান থেকে এইখানে যেটা এসছে দেখো, 5-এর থেকে 1 কম। আমি এখানে একটু একটু বোল্ড করে নেই জিনিসটা। এইখান থেকে এইখানে যে জিনিসটা এলো, এখান থেকে এখানে জিনিসটা যে এলো, এটা 5 - 1, 5 - 1, এটা কি খেয়াল করেছো? একটু বেশি বোল্ড হয়ে যাচ্ছে, এতটাও বোল্ড দরকার নেই। 1 মিনিট দাঁড়াও, এটা বরং আমি রেড কালার দিয়েই করতে পারি। দিস ইজ 5 - 1। বিষয়টা বুঝলে? তার মানে যতগুলো ইকুয়াল ইনস্টলমেন্ট বলবে, তুমি কি করবে, তোমার একটাই কাজ, যতগুলো ইকুয়াল ইনস্টলমেন্ট বলবে, ধরে নাও প্রত্যেকটা ইনস্টলমেন্ট এক্স টাকা, বা তুমি এক্স ওয়াই জেড যে কোনো কিছু ধরতে পারো, তোমার নাম রামশ্যাম যদুমধু, যা কিছু ধরতে পারো, 5টা ইকুয়াল ইনস্টলমেন্ট, তার মানে 5x। তোমার সেই এক একটা এক্স এর উপর আবার রেট অফ ইন্টারেস্ট r% হারে লেগেছে, r% হারে রেট অফ ইন্টারেস্ট, এক্স এর উপর r% হারে রেট অফ ইন্টারেস্ট লেগেছে, এবং যত বলেছে তার থেকে 1 কমিয়ে তুমি 4 3 2 1 যোগ করে দাও, সেটাই হবে তোমার অ্যামাউন্টের পরিমাণ। বোঝা গেছে জিনিসটা? এবার ধরো, কথার কথা, একটা জিনিস ধরো, আমি ধরে নিলাম যে কোনো একটা অ্যামাউন্ট, কথা লেট
ইচ ইনস্টলমেন্ট লেট ইচ ইনস্টলমেন্ট ইজ 100। তুমি 100 ধরেও করতে পারো, ঠিক আছে। এবার তোমার রেট অফ ইন্টারেস্ট বললাম ধরো 10%, টাইম বললাম ধরো 5 ইয়ার্স। সুন্দরভাবে বুঝবে, আমি ধরলাম দিস ইজ দ্য ফার্স্ট ইনস্টলমেন্ট, দিস ইজ দ্য ফার্স্ট ইনস্টলমেন্ট, দিস ইজ দ্য সেকেন্ড ইনস্টলমেন্ট, দিস ইজ দ্য থার্ড ইনস্টলমেন্ট, দিস ইজ দ্য ফোর্থ অ্যান্ড দিস ইজ দ্য ফিফথ। তাহলে এখানে কি হলো, এটাও আমার কত টাকা, ফার্স্ট ইনস্টলমেন্ট আমার কত 100 টাকা, সেকেন্ডটাও কত 100 টাকা, থার্ডও কত 100 টাকা, ফোর্থ কত 100 টাকা এবং ফিফথ কত 100 টাকা। ইচ ইনস্টলমেন্ট মানে প্রত্যেকটা ইনস্টলমেন্টের ভ্যালু 100 টাকা। এবার 10% হারে যদি 5 বছর কাটে তারপর অ্যামাউন্টটা কি হবে গিয়ে। এবার তুমি একটা কথা বলো, এই ফার্স্ট বছরের যে ইনস্টলমেন্টটা সেটা সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, ফিফথ ইয়ার টোটাল 4 বছর খাটছে। তাহলে 100 টাকার 100 তো হবেই, প্লাস এই 100র পিআরটি মানে 10 ইন্টু 5 বছর এখানে টোটাল ইয়ার, সেই জন্য টোটাল 5টা ইনস্টলমেন্ট নিয়েছি। এটা ক বছর কাটছে, 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 4 বছর কেটেছে। তাহলে পিআরটি 4 বছর ডিভাইডেড বাই 100, তার মানে এইখান থেকে তোমার অ্যামাউন্টটা কত পেলে, এখান থেকে অ্যামাউন্টটা পেলে 100 100 কাটলে 40 মানে 140 টাকা, তাই তো। এবার সেকেন্ড ইয়ারে যদি দেখো, এখানে 100 টাকা তো তোমাকে দিতেই হচ্ছে, প্লাস এখানে যদি করো 100 পি আর কত 10% টি। এবার এই 100 টাকাটা ক বছর কেটেছে দেখো, থার্ড ইয়ারে কেটেছে, ফোর্থ ইয়ারে কেটেছে, ফিফথ ইয়ার, মাত্র 3 বছর কেটেছে। তাহলে পি আর টি 3 বছর ডিভাইডেড বাই 100, তাহলে এটা করলে কত হচ্ছে 30, আর এখানে যোগ করলে 130। দেখো এইখানে যেটা রয়েছে 100 টাকা তো তোমাকে দিতেই হচ্ছে, প্লাস এই 100র 10% হারে ক বছর কেটেছে, এটা ক বছর কেটেছে দেখো, ফোর্থ ইয়ার আর ফিফথ ইয়ার 2 বছর কেটেছে। তাহলে পি আর আর তো 10% ইন্টু টি 2 বছর ডিভাইডেড বাই 100, এটা কাটলে এখান থেকে কত হচ্ছে 120 টাকা। এবং এইখানে দেখো এটা কত হয়েছে 100 টাকা প্লাস 100র, এটা ক বছর কেটেছে, এটা ক বছর কেটেছে মাত্র 1 বছর, ফিফথ ইয়ারে পি আর কত 10 এবং টি কত 1 ডিভাইডেড বাই 100, এটা কাটছে, তার মানে কত হচ্ছে এটা 110 টাকা, ঠিক আছে। আর ফিফথ ইয়ারে যেটা দিচ্ছ এটা তো এরপরে কোনো ইয়ার নেই, ফিফথ ইয়ারে দিয়ে দিচ্ছে ইনস্টলমেন্ট, তাই এর উপর এখানে আগেও লিখলাম এখনো লিখছি নো ইন্টারেস্ট, এর উপর কোনো ইন্টারেস্ট খাচ্ছে না। তাই এখানে অ্যাজ ইট ইজ 100 টাকাটা 100 টাকাই দিচ্ছ, তার মানে এখানে কত আসছে 100 টাকা। টোটাল যোগ করলে যেটা হবে 0 1 2 3 3 6 4 10, 0 হাতে হলো 1 2 3 4 5 6, 600 টাকা টোটাল যেটা, এটাই তোমার বেরিয়ে গেল অ্যামাউন্ট। তার মানে বিষয়টা কি, তুমি যদি 10% হারে 5 বছর ধরে প্রত্যেকবার 100 টাকা করে কিস্তি দাও, তাহলে তোমার টোটাল 600 টাকা পে করতে হবে। বোঝা গেছে, এটাই হলো ব্যাপার। এবার এটাকে যদি তুমি আগের মতো শর্টকাট ফর্মে করতে চাও, তোমার প্রয়োজন নেই। এইচ ইনস্টলমেন্ট কত 100 টাকা, তাহলে 5 ইয়ারে 5টা ইনস্টলমেন্ট টোটাল কত 500 টাকা, এবং ইচ ইনস্টলমেন্ট কত পার্সেন্ট হারে 100, কত পার্সেন্ট হারে 10% হারে 10/100। এবং এখানে কি বলেছিলাম 5 আছে, 5-এর চেয়ে 1 কমাও, 4 প্লাস 3 প্লাস 2 প্লাস 1 করলে কত হচ্ছে 4 3 7 3 10, তাই না, ইন্টু 10 করে দাও এখানে। তাহলে এই 100 কাটলো, তাহলে কত হচ্ছে 500 প্লাস এখানে 10 ইন্টু 10 100 হয়, তাহলে টোটাল কত হলো তোমার 600। এটাই হয়ে গেল তোমার ইনস্টলমেন্টের ভ্যালু, ঠিক আছে। এবার লাস্ট তুমি এটা ধরেও করতে পারো এবং তুমি এখানে এক্স ধরেও করতে পারো, দ্য হোল থিং রিমেন্স সেম, ঠিক আছে। এবার তোমাকে এখানে ধরো কথার কথা বলে দিল, ধরো কথার কথা অ্যামাউন্ট ছিল ধরো 6000 টাকা, তাহলে প্রত্যেকটা ইনস্টলমেন্ট কত, তাহলে 600-র ভ্যালু যদি 6000 হয়, 1-এর ভ্যালু 10, তাহলে 1000-এর ভ্যালু কত, 100-র ভ্যালু 1000, তার মানে প্রত্যেকটা ইনস্টলমেন্টের ভ্যালু 1000। এবার এটা রেশিও ফরম্যাটে আছে, তুমি যে কোনো ভ্যালু দিলে তুমি সেটা বের করতে হবে। এবার আমি লাস্ট জিনিস একটা বলে দেবো, সেটা হচ্ছে ফর্মুলা, ঠিক আছে। ফর্মুলা ফর ইনস্টলমেন্ট কি হচ্ছে বিষয়টা দেখবে। ইনস্টলমেন্টের ফর্মুলা হচ্ছে ইনস্টলমেন্ট ইকুয়ালস টু, তোমাকে যদি আমি বলে দিচ্ছি জিনিসটা কি,
ইনস্টলমেন্টের ফর্মুলা কি? 100A বাই 100T প্লাস R ইন্টু T ইন্টু T মাইনাস 1/2। এটা হলো ইনস্টলমেন্টের ফর্মুলা। বোঝা গেছে? দিস ইজ দ্য ফর্মুলা ফর ইনস্টলমেন্ট। অলরাইট, ঠিক আছে। এবার দেখো এখানে লিখে দিই আমি, where A is amount, মানে কত টাকা দাঁড়াচ্ছে, R equals to rate of interest, T equals to time। বোঝা গেছে? দিস ইজ ইট। এই হলো এখানকার ব্যাপার, ঠিক আছে। তাহলে তুমি ডিরেক্টলি ইনস্টলমেন্ট এখান থেকে বের করতে পারো। তোমার অ্যামাউন্ট মানে যে কোনো চারটে চারটে আছে তো, আর আই আই ফর এখানে তো ইনস্টলমেন্ট, এটা বলার অপেক্ষাই রাখে না। ইনস্টলমেন্ট, ঠিক আছে। তুমি কত ইনস্টলমেন্ট দেবে, তোমার যদি অ্যামাউন্ট, টাইম আর রেট দেওয়া থাকে, তুমি ইনস্টলমেন্ট ডিরেক্টলি বের করে নিতে পারবে। এবার আসো, আমরা কিন্তু এখনো প্রি ইনস্টলমেন্টই পড়ছি, হ্যাঁ। এবার দেখো একটা কোশ্চেন নিয়েছি আমি, এনি পার্সন উইথ 4 ইকুয়াল ইন্টারেস্ট ফিলস এ ডেপ্ট অফ 2600 রুপিস। আচ্ছা, এখানে একটা আমি জরুরি কথা বলতে চাই, এখানে ডেপ্ট যে ওয়ার্ডটা দিয়েছে, এই ডেপ্ট আর একটা জিনিস আমি নোট দিয়ে এখানে লিখে নাও, দাঁড়াও, এখানে নোট দিয়ে একটা জিনিস লিখে নাও, whenever in a question it is mentioned about a debt, most probably it will be a question of, হাতের লেখা জঘন্য, প্রি ইনস্টলমেন্ট। কি বললাম বোঝা গেল? যখনই কোশ্চেনে কোনো ডেপথ জাতীয় কোনো শব্দ ইউজ করবে, তুমি বুঝে নিও যে মোস্ট প্রবাবলি দিস ইজ এ কোশ্চেন, মানে যেটা তোমার হচ্ছে প্রি ইনস্টলমেন্ট, ঠিক আছে। এবার বলছে কোন একটা মানুষ আছে, সে চারটে টোটাল ইনস্টলমেন্ট দিয়েছে, ইকুয়াল ইনস্টলমেন্ট, তার ডেপ্ট মানে ধার, ধার আছে তার 2600 টাকা এট এ রেট অফ 20%। তাহলে প্রত্যেকটা ইনস্টলমেন্টের কত, আমি ধরলাম লেট ইচ ইনস্টলমেন্ট এক্স, ঠিক আছে। আমি কি বলছি, যতগুলো ইনস্টলমেন্ট বলবে তত 4x প্লাস তুমি যত ইনস্টলমেন্ট দিলে সেটা ইন্টু রেট অফ ইন্টারেস্ট কত, 20 ডিভাইডেড বাই 100। তারপর কি করেছি, এখানে চারটে আছে, এর চেয়ে এক কমাবো, 4 আছে, 4-এর চেয়ে এক কমাবো কত, 3। তার মানে 3 প্লাস 2 প্লাস 1 করবো, এটা করলে কত হচ্ছে 3 প্লাস 2 প্লাস 1, এর ভ্যালুটাই কত হবে 2600। তার মানে এটা প্রি ইনস্টলমেন্টের কোশ্চেন। তার মানে প্রত্যেকটা ইনস্টলমেন্ট এক্স হারে দিলে পারে তুমি 20% হারে, তোমার ওই 4 বছর পর গিয়ে দেখা যাচ্ছে এত টাকা তোমার ইন্টারেস্ট, সেটা অ্যামাউন্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে। যেটা বলছিলাম এখানে দেখো, দেখো যতগুলো ইনস্টলমেন্ট ততগুলো এক্স, সেই এক্স এর সাথে আর ডিভাইড বাই 100, এবং 5-এর চেয়ে এক কম ছিল, 4 3 2 1 করেছি। কেন করছি সেটা বুঝতে পারছো কি? এখানে ধরো ইনস্টলমেন্ট ছিল একটা এক্স, দুটো এক্স, তিনটে এক্স, চারটে এক্স। এটা ক বছর কেটেছে, 1 2 3 বছর কেটেছে, সেই জন্য 3। এটা ক বছর কেটেছে, 1 2 বছর কেটেছে, সেই জন্য 2। এটা ক বছর কেটেছে, 1 বছর কেটেছে, সেই জন্য 1, ঠিক আছে। ওটাই কারণ, আর কিছু না, ঠিক আছে। তুমি এখানে করো, এবার কত হচ্ছে, এখান থেকে কাটলে কত হয় 5, দ্যাট মিনস 4x প্লাস এক্স বাই 5 ইন্টু 3 2 5 1 6 ইকুয়ালস টু 2600, তাই না? তাহলে এখানে কত হচ্ছে, 4 5 20 আর 6 26x ডিভাইডেড বাই 5, এই দুটো যোগ করো, 4 5 20 আর এখানে 6x না, তাহলে কত হচ্ছে 26x ইকুয়ালস টু 2600। কাটলে এখানে কত হচ্ছে 100, তাহলে x এর ভ্যালু কত হবে এখান থেকে 500। এটাই হয়ে গেল অ্যান্সার, ঠিক আছে। তুমি যদি 100 নিয়ম ধরে করতে চাও তাও করতে পারো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, 1 মিনিট 1 মিনিট 1 মিনিট।
1 মিনিট দাঁড়াও, পেজ নিয়ে নিই এখানে। দেখো, ধরো তুমি ইচ ইনস্টলমেন্ট বলেছিলে 100 টাকা, এটা সেকেন্ড ইনস্টলমেন্ট, এটা থার্ড ইনস্টলমেন্ট, আর এটা ফোর্থ ইনস্টলমেন্ট। কত? 20% রেট অফ ইন্টারেস্ট কত ছিল? 20%। তাহলে এবার বলো, 100 তো লাগবেই, প্লাস 100 3 বছর লাগবে, এটা 20% হারে 3 বছর বাই 100 কত হচ্ছে তাহলে এখানে? 160। সিমিলারলি এখানে করলে দেখবে 2 বছর লাগবে, তাহলে 20 দিয়ে 2 কে গুণ করলে 40 হবে, কত হচ্ছে? 140। আর এখানে 20 কে 1 দিয়ে গুণ করলে 20 হবে, তাহলে 120। আর এটার উপর তো কোনো ইন্টারেস্ট লাগবেই না, তো সেই জন্য 100 হবে এখানে। এটা 300, 300, 400, 520, 520। এটাই গেল কি তোমার ইনস্টলমেন্ট না? সরি, এটা তো হয়ে গেল অ্যামাউন্ট। ওয়ে, ইটস নট, কি ব্যাপার? মুছে না, কি ব্যাপার গো? হোয়াট এভার, দিস ইজ অ্যামাউন্ট, তাই না? এর ভ্যালু কত? 2600। তাহলে একের ভ্যালু কত? 5। একের ভ্যালু কত? 5। হোয়াট হ্যাজ হ্যাপেন? আই ডোন্ট নো। 1 মিনিট, 1 মিনিট, 1 মিনিট দাঁড়াও তো। 1 মিনিট, জাস্ট এ মিনিট। আই রিয়েলি ডোন্ট নো হোয়াট হ্যাজ হ্যাপেন্ড। জাস্ট ওয়েট এ মিনিট। হ্যাং করছে সামহাউ। ওকে, নাও আই থিঙ্ক ইট ইজ ভিজিবল। আই থিঙ্ক ইট ইজ ওকে নাও। অলরাইট। Yeah, it is 500. Now it is okay. Okay, okay. ঠিক আছে, চলো দেখো কি বলেছে। An amount of 6400 has been paid in 3 years with the rate of 10%, মানে 3 years মানে সিম্পল ইন্টারেস্ট in free installment if the first installment is half of the second। আচ্ছা দেখো, এখানে নেক্সট টাইপটা পড়ছি আমরা। নেক্সট টাইপের মধ্যে কি পড়ছি? when installment is different for every year। তার মানে বিষয়টা কি? ধরো কথার কথা, এখানে আমি প্রত্যেকটা এক্স 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 ধরছিলাম, তো এখানে প্রত্যেকটা সেম না হয়, এখানে ধরো একটা এক্স, এখানে ধরো 3x, এখানে ধরো 5x, এখানে ধরো আবার এক্স, ডিফারেন্ট হলো, তাই না? এই কেসটাতে কি হচ্ছে দেখো, আরে অদ্ভুত। There's a problem happening in, I don't know how to resolve it. I'm sorry guys, I think I have to delete it. Okay, দেখো, ছাড়ো। 6400 অ্যামাউন্ট ছিল এবং 3 বছরে আলাদা আলাদা ইনস্টলমেন্ট, সেক্ষেত্রে 10% হারে দিয়েছে। ফার্স্ট ইনস্টলমেন্ট ইজ হাফ অফ দ্য সেকেন্ড অ্যান্ড 1/3 অফ দ্য থার্ড। তার মানে কি বলেছে? ধরো তিনটে ইনস্টলমেন্ট আছে, ফার্স্ট, এটা সেকেন্ড, এটা থার্ড। ফার্স্ট ইনস্টলমেন্ট ইজ হাফ অফ দ্য সেকেন্ড, তার মানে সেকেন্ডটা যদি 2x হয়, এটা তার মানে x, অ্যান্ড 1/3 অফ দ্য থার্ড, 1/3 অফ দ্য থার্ড, অ্যান্ড 1/3 অফ দ্য থার্ড মানে কি? এই থার্ড ইনস্টলমেন্টটা কি? ফার্স্ট ইনস্টলমেন্টটা 1/3 অফ দ্য থার্ড, তার মানে এটা যদি x হয়, এটা 3x হবে। আবার পড়ে দিচ্ছি দেখো, ফার্স্ট ইনস্টলমেন্ট ইজ হাফ অফ দ্য সেকেন্ড, তার মানে এটা 2x হলে এটা x, এবং 1/3 অফ দ্য, মানে ফার্স্ট ইনস্টলমেন্টের কথাই বলছে, 1/3 অফ দ্য থার্ড, তার মানে এটা যদি 3x হয়, এটা x, ঠিক আছে? তাহলে এবার কত বলেছে? 6400। তাহলে ডেপটা এবার কত? 6400। তার মানে বিষয়টা কি, এখানে সবগুলো যোগ করলে তুমি কত পাচ্ছ? 3 5 1 6x, 6x তো এখানে পাচ্ছই, প্লাস এখানে একটা জিনিস দেখো এবার, এই ফার্স্ট এক্সটা এটা 1 বছর 2 বছর লাগবে, তার মানে এক্স ইন্টু পি আর কত? 10%, টি 2 বছর ডিভাইডেড বাই 100 প্লাস অফ নেক্সট সেকেন্ড ইনস্টলমেন্টে 1 বছর লাগবে, 2x ইন্টু রেট অফ ইন্টারেস্ট 10 ডিভাইডেড বাই 1/100, তাই তো?
এই থার্ড ইনস্টলমেন্টটা এটা তো আর কোনো বছর লাগবে না, এটা অ্যাজ ইট ইজ 3x হবে। এবার 3x টা তো আমি অলরেডি নিয়ে নিয়েছি এর মধ্যে, তো এখানে আর লেখার দরকার নেই। আর দেখো যোগ করে নিয়ে নিয়েছি তো এর মধ্যে, 3x টা যোগ করে তবেই তো 6x হয়েছে, তাই না? এখানে 6x হলো যে ইকুয়ালস টু কত বলতে পারি আমি? 6400। তাহলে এখানে কত হচ্ছে? 10 দিয়ে কাটলে 10, এখানে 10 দিয়ে কাটলে 10, 6x প্লাস এখানে কত হচ্ছে 10, আমি আর কাটাকাটি করলাম না, লসাগুটা একই আছে। এখানে 2x 2x 4x, তাই না? ইকুয়ালস টু 6400। তার মানে এখানে 660 আর 4 64, 64x বাই 10 ইকুয়ালস টু 6400। এটা দিয়ে কাটলে কত হবে? 100। অতএব x এর ভ্যালু কত হচ্ছে? 1000। এবার কি বলেছে? ফাইন্ড দ্য সেকেন্ড ইনস্টলমেন্ট। সেকেন্ড ইনস্টলমেন্টের ভ্যালু কত? 2x না? তাহলে 2x ইকুয়ালস টু কত হবে? 2000। এটাই হলো তোমার আনসার। বোঝা গেছে জিনিসটা? তুমি যদি এক্স ধরে করতে না চাও, 100 ধরে করতে চাও, সেক্ষেত্রেও তুমি করতে পারো। জাস্ট এখানে এখানে 100 নেবে, এখানে 200 নেবে, আর এখানে 300 নিয়ে করবে, সেম আসবে জিনিসটা, আর কিছুই না। বোঝা গেছে? এইবার আসি আমরা নেক্সট যে আমাদের ইয়েটা ছিল, দ্যাট ইজ দা, কাম অন ইয়ার, যেটাই করছি সেটাতে এটা তো একদম ভূতের মতো চলে চেপে চেপে ধরেছে একে। ভাই কি করছিস? হোয়াট দ্য হেল ম্যান? যা, ডিলিটই করে। হ্যাঁ দেখো, সেকেন্ড হচ্ছে পোস্ট ইনস্টলমেন্ট। ধরো পোস্ট ইনস্টলমেন্টে আবার দু রকম কেস হতে পারে। এক নাম্বার কেসটা কি? একটাতে ডাউন পেমেন্টের গল্প আসে। ডাউন পেমেন্ট কি বলছি, আর দু নাম্বারটাতে কি? ফুল ইনস্টলমেন্ট। সরি, এটাতে কি আসে? ফুল ইনস্টলমেন্টের গল্প আসে। ফুল, বিষয়টা বুঝবে ভালো মতো কি বলার চেষ্টা করছে। ধরো তুমি একটা জিনিস কিনেছো যার দাম হচ্ছে 5000 টাকা, ঠিক আছে? 5000 টাকা। কথার কথা, তুমি 1000 টাকা দিয়ে দিলে সাথে সাথে, আর দোকানদারকে গিয়ে বললে বাদ বাকি যে 4000 টাকা আছে এটা আমার কাছে এখন নেই, তাই আমি দিতে পারবো না, আপনি অন্য কোনো উপায় বলুন। দোকানদার বললো ঠিক আছে, তুমি কত দিনে দিতে চাও? আহ, এখন দোকানদার যে কোনো কিছু বলতে পারে। দোকানদার মানে দোকানদার তোমাকে জিজ্ঞেস করলো কত দিনে দিতে চাও, তুমি বললে 1 ইয়ারে দেবে, কিন্তু প্রত্যেক মান্থলি দেবে। মান্থলি দেবে মানে তুমি 1 বছর ধরে দেবে, মানে 12, টোটাল কি 12 মাস দেবে তাহলে? কি বলছি বুঝতে পারছো কি? তুমি দেবে প্রত্যেক মাসে মাসে, কিন্তু দেবে 1 বছর ধরে, তার মানে 12 মাস ধরে, তার মানে 12 মাস ধরে দেবে তুমি। এইবার তোমাকে বললো কি, ঠিক আছে আমি রাজি হতে পারি, কিন্তু এই যে 12 মান্থলি যে দেবে এটার নামে ইনস্টলমেন্ট। এবার জিনিসটা কেনার পরে কিনে নিয়েছো, তারপরে যেহেতু টাকা দিচ্ছ, সেই জন্য একে বলা হয় পোস্ট ইনস্টলমেন্ট। ঠিক আছে? এবার বিষয়টা এমন হতে পারে, দোকানদার অবভিয়াসলি তোমাকে কেনই বা দেবে? ধরো 4000 টাকা বাকি রয়েছে, 1 বছর পরও যদি তোমার থেকে 4000 টাকাই নেয় তাহলে তো ওর লস। 4000 টাকার সময়ের সাথে ইন্টারেস্ট বেড়ে তো কিছু বেশি টাকা হবে, ও এমন ভাবে অ্যাডজাস্ট করে বলবে যাতে ওর লাভ থাকে। সেই জন্য দোকানদার তোমাকে বললো প্রত্যেক মান্থলি তুমি আমাকে 400 টাকা করে দেবে, 400 টাকা করে দেবে। তাহলে 12 মাস টোটাল 400 টাকা তোমাকে দিতে হচ্ছে, কত? 4 × 8 = 4800 টাকা। তুমি সাথে সাথে দিলে 4000 টাকা দিতে হচ্ছিল, এখন তুমি যেহেতু সাথে সাথে দিতে না পেরে 12 মাস ধরে দিচ্ছ, 1 বছর ধরে, এইখানে যে প্লাস 800 টাকাটা হলো, এটা ইন্টারেস্ট অ্যাডজাস্টেড আফটার 1 ইয়ার। তার মানে 1 বছর পর তুমি যে পোস্ট ইনস্টলমেন্ট দিলে, মানে টোটাল 4000 টাকা দেওয়ার কথা ছিল, 4000 টাকাটা তুমি যেহেতু পরে পরে দিচ্ছ, সেটা সময়ের সাথে ইন্টারেস্ট হয়ে টোটাল 800 টাকা হচ্ছে। তার মানে এই 800 টাকাটা ইজ নাথিং বাট ইন্টারেস্ট, ইন্টারেস্ট অন 4000, তাই কিনা? তাহলে এখান থেকে অবভিয়াসলি রেট বোর করতে পারবে। 800 টাকা ইন্টারেস্ট 4000-এ ইন্টু 100 করলে এখান থেকে বেরিয়ে যাবে 20%। 20% বেরিয়ে গেল, সেটা রেট অফ ইন্টারেস্ট। তুমি যেভাবে খুশি বের করতে পারবে। এটা গেল 1 নাম্বার। 2 নাম্বার তোমাকে দোকানদার বলতে পারে, এটা গেল ডাউন পেমেন্টের কথা, ঠিক আছে? দোকানদার তোমাকে বলতে পারে ফুললি ইনস্টলমেন্ট। তুমি গেলে একটা দোকানে, কোনো জিনিসের দাম ধরো 5000 টাকা, ঠিক আছে? এবার তুমি বললে আমার কাছে টাকা নেই, আমি মাসে মাসে দেবো। এখানেও বললে তুমি মান্থলি,
এখানেও তুমি বললে মান্থলি, এখানেও তুমি বললে মান্থলি ইনস্টলমেন্ট। তোমাকে দোকানদার বললো তার মানে 12 মাসে দিতে হবে। তার মানে প্রত্যেক মাসে কত টাকা দোকানদার বলছে প্রত্যেক মাসে মান্থলি দিতে হলে প্রত্যেক মাসে 500 টাকা করে দিতে হবে, কথার কথা। তাহলে হিসেব মতো 500 টাকা দিলে এখানে 5 বারং 60, 6000 টাকা তোমাকে দিতে হচ্ছে। তুমি এখানে কত বেশি দিচ্ছ, এখানে থেকে এখানে কত বেশি হলো, এখানে 1000 টাকা বেশি হলো। এই 1000 টাকাটাই নাথিং বাট ইন্টারেস্ট অন এই 5000, এই 5000 টাকায় 1000 টাকা ইন্টারেস্ট। তুমি সেখানে বের করতে পারবে এখন রেট ফেট কত বা কি হিসাবে চেয়েছে। এই হলো পোস্ট ইনস্টলমেন্টের গল্প। চলো অঙ্ক করি দুটো। দেখো আবার সেই ঝামেলা ভাই। কি যে হয়ে গেছে ওরা, মানে আই জাস্ট ডোন্ট নো। এই যে আবার 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 দুটো অঙ্ক নিয়েছি আমি এখানে, দুটোর মধ্যে কাম অন ইয়ার, হোয়াট দ্য হেল আর ইউ ডুইং। দেখো কি বলেছে, প্রোডাক্ট অফ 5000 ওয়াজ বট বাই এ পার্সন। তার মানে 5000 টাকা দামের কোনো একটা জিনিস কেনা হলো এবং ডাউন পেমেন্ট অফ 1000 and the rest payment was supposed to be paid in 5 equally installments with 900 rupees। তার মানে ধরো 5000 টাকার কোনো একটা জিনিস ছিল, সেই 5000 টাকার জিনিসের মধ্যে তুমি ডাউন পেমেন্ট কত করেছো, 1000 টাকা। তাহলে বাদ বাকি তোমার টাকা দেওয়ার কথা কত এখন, 4000 টাকা, তাই না? এবার বলেছে is supposed to be paid in 5 equal installments with 900 rupees। তার মানে 5টা ইনস্টলমেন্ট, প্রত্যেকটা যদি 900 রুপিজের হয়, 5টা ইনস্টলমেন্ট টোটাল কত টাকা এখানে, হিসেব মতো 4500 টাকা। এখানের চেয়ে এখানে বেশি কত হলো, 500 টাকা বেশি না? সেই 500 টাকাটা কি, এটাই তো ইন্টারেস্ট। ইয়েস অর নো, বলো বলো বলো, এটাই তো ইন্টারেস্ট। এই 500 টাকাই তো ইন্টারেস্ট কততে, 4000 টাকাতে। সেই 500 টাকা, 4000 টাকা 1 বছর পর গিয়ে 4500 টাকা হয়েছে, 500 টাকা ইন্টারেস্ট, ঠিক আছে। এবার তোমাকে বলেছে 5 ইকুয়াল ইনস্টলমেন্ট পার মান্থ, ফাইন্ড দ্য রেট। তাহলে রেট রেট কত। এবার তুমি একটা কথা বলো এখানে, ভালো মতো শুনবে। প্রথমে 500 টাকা তোমার ইন্টারেস্ট, ইন্টারেস্টটা কিভাবে পাবে একটু ভালো মতো শুনে নাও। ভূত ঢুকে গেছে এর মধ্যে। ও শিট ইয়ার, ঠিক আছে চলো দেখো। দেখো 500 টাকা ইন্টারেস্টটা কত, ইন্টারেস্টটা তোমার 500 টাকা। ভালো মতো শুনবে জিনিসটা। এই ইন্টারেস্টটা কিসের উপর লাগছে, তোমাকে প্রথমে দিতে হতো 4000 টাকা, তাই তো? তুমি মান্থলি 900 টাকা করে দিচ্ছ, মান্থলি 900 টাকা করে দিচ্ছ, তোমার 4000 টাকা দিতে হতো। ভালো মতো শুনবে, তোমার ইন্টারেস্ট হচ্ছে 500 টাকা। প্রথম মাসে তুমি কত দিলে, 4000। কত, 1 মাসের জন্য, মান্থলি বলেছে না, মান্থলি মানে 1/12 ইয়ার, তাই না? তাহলে এটা করবো 1 ইন্টু রেট অফ ইন্টারেস্ট কত, রেট অফ ইন্টারেস্ট কত বলেছে এখানে, রেট অফ ইন্টারেস্টই তো চেয়েছে না তোমার কাছে। তাহলে আর বাই 100, কিন্তু 1 ইয়ার না তো, এটা ডিভাইডেড বাই 12, তাই 12 প্লাস। এবার তুমি 900 টাকা দিয়ে দিলে, থাকলো কত, 3100 টাকা। নেক্সট মাসের এটা কত হবে, 3100 টাকা ইন্টু 1/12 ইন্টু আর, আর 100 তো অ্যাজ ইট ইজ রয়েছে। তারপরে 3100 টাকার থেকে আরো 900 টাকা বাদ দাও, থাকে কত, 2200 টাকা। নেক্সট মাসে কত দিল, 2200 পি ইন্টু 1 ইন্টু আর, 1 মাস তো 1/12, তার মানে ইয়ার করলাম এটাকে। কি করছি বুঝতে পারছো তো, পি আর টি বাই 100। এবার টিটাকে 1 মাস মানে কি 1/12 বছর, তাই 1/12 লিখছি এইভাবে। বোঝাতে পারলাম জিনিসটা? তারপরে কি হবে দেখো,
এই 2200 থেকে আবার 900 বাদ দিলে কত হবে? 1300। তাহলে এখানে 1300 ইন্টু আর ইন্টু 1/100 ইন্টু 12। তারপরের মাসে কি হবে? 1300 থেকে যদি আবার 900 বাদ দাও, কত থাকছে? 400। তাহলে এই 400 ইন্টু আর ইন্টু 1/12 আর এখানে 100, এটাই তো হবে। এবার 400 দিয়ে গেলে তারপর 900 বাদ দিলে তো নেগেটিভে চলে আসবে, -500। তো আর তো হবে না, লাস্ট ইনস্টলমেন্ট এটাই হবে যেটা 400 টাকার দেবে। তাহলে তুমি এখানে একটা জিনিস দেখতে পাচ্ছ, যদি ভালো মতো দেখো, আর বাই 1200, আর বাই 1200, আর বাই 1200, আর বাই 1200, এই আর বাই 1200 এটা সব জায়গায় কমন। কেননা তুমি এটাকে কমন নিয়ে নাও, আর ইন্টু 1/1200, এবার 1টাকে লিখলেও হয়, না লিখলেও হয়, প্লাস এখানে কত থাকছে তোমার দেখো, 4000 প্লাস 3100 প্লাস 2200 প্লাস 1300 প্লাস 400, কত? 4000 প্লাস 3100 প্লাস 2200 প্লাস 1300 প্লাস 400, তাহলে কত হচ্ছে? আর বাই 1200 ইন্টু এখানে কত দেখো, 0 0 করলে লাস্টের দুটো তো শূন্যই হবে, 4 3 7, 2 9, 1 10, 10 0 হাতে হলো 1, 2 2 4, 3 7 4 11, এই হলো এখানকার ব্যাপার। তাহলে 500 ইকুয়ালস টু কত হচ্ছে আমার? এই দুটোর সাথে এই দুটো কাটলো, এই শূন্যর সাথে এই শূন্য কাটলো, তাহলে কত হচ্ছে? রেট অফ ইন্টারেস্ট ইকুয়ালস টু 5 12 60, 600/11, এত পার্সেন্ট। হোয়াট এবার যা হয় তাই। এখানে একটু দেখে নিন যোগটা ঠিক আছে। 7100, 71, 91, 93, 93, 10 3, 10 6, 11, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এবার দেখো, তুমি এটা ডিরেক্ট এইভাবে কি করতে পারতে না বলো তো? ধরো কথার কথা, তুমি জানো 500 টাকা তোমার ইন্টারেস্ট। এবার দেখো, প্রথমে দিতে হচ্ছে 4000, তারপর কমাও 900, 3100, তারপর কমাও কত? 2200, তারপর কমাও কত? 1300, তারপর কমাও কত? 400। এখানে যে 11,000 হচ্ছে, এটা তো তুমি জানো। তার মানে তোমার রেট অফ, তুমি জানো না রেট অফ ইন্টারেস্ট কি, কিন্তু তুমি তো এটা জানো যে প্রত্যেক মাসে দিতে হচ্ছে আর ইন্টু এটা 100, যেহেতু প্রত্যেক মাসে তাই ডিভাইড হয় 12 ইন্টু ডিরেক্টলি এখানে 11,000 করে দাও, তাহলেই তো এখান থেকে হয়ে যাচ্ছে বিষয়টা ক্লিয়ার। তাহলে আর ইকুয়ালস টু ডিরেক্টলি এখানে তোমার 600/11 আসবে, এত পার্সেন্ট হচ্ছে, তাই তো? তার মানে কি, তুমি এই জিনিসটা গোটাটা একবারে ক্যালকুলেট করে বসাও না, দ্যাট উইল বি ইজিয়ার ফর ইউ। এই গোটা জিনিসটা, এই যে গোটা জিনিসটা, সেটা একবারে ক্যালকুলেট করে তুমি ডিরেক্টলি এখান থেকে এই লাইনে আসো, তুমি তো জেনেই গেলে এটা যোগ হয়। তার মানে এরপর যখনই পোস্ট ইনস্টলমেন্টের কোশ্চেন আসবে, যেখানে ডাউন পেমেন্ট দিয়ে কিছু টাকা এ করতে হবে, সেখানে ডিরেক্টলি এটা যোগ করবে। আমি নেক্সট একটা অঙ্ক নিই। দেখো কি বলছে, 1000 রুপিস ওয়াজ বট and an EMI of 100 rupees per month was paid in 12 equal installment। এখানে কোনো ডাউন পেমেন্ট দেয়নি। একটা প্রোডাক্ট 1000 টাকা দাম, একটা প্রোডাক্টের দাম ছিল 1000 টাকা, সেখানে বলেছে মান্থলি, মান্থলি মানে 1/12 মাস, আর মান্থলি মানে টোটালটা 12 মাস, 1/12 বছর ইন্টু 12 মাস, প্রত্যেকটা 100 টাকা করে ইএমআই দিয়েছে, ইনস্টলমেন্ট ইএমআই, টোটাল কত দিয়েছে? 1200 টাকা। কিন্তু তোমার এখানে 1000 টাকা দেওয়ার কথা ছিল, প্লাস 200 টাকা দিলে এটাই কি হবে? ইট ইজ নাথিং বাট দ্য ইন্টারেস্ট। এটাই তো ইন্টারেস্ট, তাই না? তার মানে তোমার 200 টাকার ইন্টারেস্ট তুমি জেনে গেছো। প্রথমে তোমার কত দিতে হবে? 1000 টাকা, তারপরে কত দিতে হবে? 100 টাকা কম 900 টাকা, তারপরে 800 টাকা, তারপর 700 টাকা, এরকম করতে করতে লাস্ট মাসে আসবে 100 টাকা। তাহলে এখানে যোগ করলে কত হবে? এবার তুমি কিরকম সবগুলো যোগ করতে থাকবে? না, একটা ফর্মুলা জানো তো, 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 ডট 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 ডট, এন সংখ্যক পদের সমষ্টি কত? n ইন্টু n প্লাস 1/2।
এটা আমি এভারেজেও পড়াই বা আমি নাম্বার সিস্টেমে পড়িয়ে এসেছি, সিম্পলিফিকেশনও পড়িয়ে এসেছি হয়তো। তাহলে এখানে এন এর জায়গায় কত আছে? এন এর জায়গায় আছে লাস্ট গেছে 10 অব্দি। লাস্ট যদি দুটো শূন্য মানে 100কে কমন নাও এখান থেকে, তাহলে তোমার থাকে কি 1 2 3 4 5 6 7 8 9 10। তার মানে এখানে 1 থেকে এখানে 10 অব্দি গেছে। তাহলে বসাও 10 ইন্টু 10 প্লাস 1 বাই 2, 2 দিয়ে কাটলে 5 আর 5 11 55। তার মানে এখানে টোটাল কত হবে? 5500। তার মানে তুমি জানো এখানে আর ইন্টু প্রত্যেক মাসের গেছে সেই জন্য ডিভাইডেড বাই 100, আর মান্থলি করি সেই জন্য 1/12। এখানে একটা 12 গুণ হবে ইন্টু এখানে 5500 হবে। টোটালটা যেটা যোগ করে আমরা বসাচ্ছিলাম এখানে, দেখো এই টোটালটা যেটা যোগ করে বসাচ্ছিলাম এখানে, ঠিক আছে? তাহলে এখানে 5500, এটা দিয়ে এটাকে কাটলো, 5 দিয়ে কাটলে এখানে 11 হয়, 5 দিয়ে কাটলে এখানে 40 হয়। তার মানে এখানে আর এর ভ্যালু কত? আর এর ভ্যালু কত? 12 আর 4 12 48, মানে 480/11%। এখানে ফ্র্যাকশনে এসছে এগুলো, ঠিক আছে, কোনো ব্যাপার না, ঠিক আছে। দিস ইজ ইট অ্যাবাউট দ্য ইনস্টলমেন্ট, ঠিক আছে। যে কয়েকটা মেথড শেখালাম, যে কয়েকটা টাইপ শেখালাম, এক্সেপ্ট দিস নাথিং উইল বি আস্কড ইন দ্য এক্সাম, সো বি ফেয়ারলেস অ্যাবাউট দিস। তুমি কনসেপ্ট শিখে গেলে মানে ইউ উইল বি এবল টু সলভ এনি কাইন্ড অফ কোশ্চেন গিভেন ইন এনি ফরম্যাট অফ ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? এনি ফরম্যাট ল্যাঙ্গুয়েজ ইজ ইউজড ইন দ্য কোশ্চেন, ইউ উইল বি এবল টু সলভ দিস। যখন তুমি গোটা থিওরিটা শিখলে এবং কিছু কোশ্চেনও প্র্যাকটিস করে, ঠিক আছে? তো এই ছিল এখানকার লেকচার, এখানেও ঝামেলা করে রেখেছে। যাই হোক, দা কনসেপ্ট হলে ফেসবুক পেজ চাইলে ফলো করতে পারো, দা কনসেপ্ট বাই শুভম। আমি রিকমেন্ড করবো এটা অবশ্যই জয়েন করে নিও, কারণ ক্লাসের ইম্পর্টেন্ট আপডেট বলো বা তোমার হচ্ছে এক্সামের নোটিফিকেশন বলো বা কোনো কিছু রেজাল্ট এলে বা যে কোনো কিছুর ব্যাপারে আই কিপ অন আপডেটিং হিয়ার ইন মাই টেলিগ্রাম চ্যানেল দা কনসেপ্ট বাই শুভম। চাইলে এখানে ফলো করতে পারো ফর মোর কোয়ালিটি ভিডিও লেকচার্স, ঠিক আছে? ওকে, চল, আর এখানেও ঝামেলা করে গেছে। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাঙ্কস ফর ইউর কাইন্ড অ্যাটেনশন। কারো কোথাও সমস্যা থাকলে মেল টেল করে নিও, এখানে কোনো সমস্যা নেই, ঠিক আছে? কোনো অসুবিধা নেই। আর তো এই ছিল আমাদের ইনস্টলমেন্ট, এই ছিল আমাদের ইনস্টলমেন্ট। আমরা আবার কি ব্যাপার যে এর আমি বুঝি না মাথা, ঠিক আছে? আমাদের ইনস্টলমেন্ট এখানেই শেষ হলো, এসআই ইনস্টলমেন্ট শেষ, এরপর সিআই ইনস্টলমেন্ট শেষ হলে পরে আমাদের টোটাল 98টা ক্লাস হয়ে যাবে অ্যারিথমেটিকের, এন্ড উই আর ডান উইথ দ্যাট পোর্শন অ্যারিথমেটিক। যা কিছু এক্সাম দাও তুমি এর বাইরে কিছু পড়তে হবে না, জাস্ট সলভ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যাটেম্প মক টেস্ট অনলাইন, ব্যাস, নাথিং এলস, ঠিক আছে? প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, পড়তে থেকো। সাকসেসটা তাড়াতাড়ি নিশ্চিত করো, তার জন্য যতটুকু পড়া দরকার প্রত্যেকে ভালো মতো পড়তে থাক। হ্যাভ এ